গুড মর্নিং। 5:10 হয়েছে। এখন রয়েছি ধুলাগড় হাইওয়েনের সবার সামনে। আজকে 6 তারিখ 6 জানুয়ারি 2024। এখন অব্দি সকালের আলো ফোটেনি। একটা আবার নতুন রাইডে বেরিয়েছি, উইকেন্ড ট্যুর অন বাইক গ্রুপের। আজকে উইন্টার রাইড। এইবারে প্রচুর বাইক, 63 জন মেম্বার এবারে টোটাল। আমরা এই রাইডটা একসাথে করছি, সবাই খুব এক্সাইটেড। বাইক এখন অব্দি আমি কাউন্ট করিনি, কাউন্ট করে পরে বলবো কতগুলো বাইক রয়েছে। খুব মজা হচ্ছে। অনেকদিন ধরে এই রাইডটার জন্য আমরা অপেক্ষা করেছিলাম। অনেক নতুন মুখ রয়েছে এবারে। উইকেন্ড ট্যুর অন বাইকের আগের তোমরা একটা সিরিজ দেখেছো যেটা ঘাটশিলায় ছিল, সেটা ছিল মনসুন রাইড। সারা বছরে 3 থেকে 4খানা রাইড, মনসুন রাইড, সামার রাইড আর উইন্টার রাইড। আজকে সেই উইন্টার রাইডেই বেরিয়েছি আমরা। বাড়ি থেকে ব্লগটা শুরু করিনি, ব্লগটা শুরু করলাম এখান থেকে। তার কারণ একটাই, অন্ধকার রয়েছে, এখনো ভোরের আলো ফোটেনি। বাড়ি থেকে শুরু করলে কিছুই দেখা যেত না। আরে অরিত্র, সেই অরিত্র অরিত্র এবারে একা নয়, অরিত্রর সাথে আরেকজন রয়েছে, সেটা দেখবো আমরা ভিডিওতে। যেরকম বলছিলাম, হচ্ছে ফুল গ্রুপ। এইবারে ফ্রেমে ধরবে না, ফটো তুলতে হলে প্যানোরামা করে ফটো তুলতে হবে। এই মুহূর্তে 6:36 বাজে। আমরা এসে পৌঁছালাম ডেবরা টোল প্লাজা। গেটটা ক্রস করছি, প্রচুর কুয়াশা রাস্তায় আর সেরকম ঠান্ডা লাগছে। তারপরে আমার মাইকটা অফ করা ছিল গোপ্রোর, সেটাকে আবার দাঁড়িয়ে এক জায়গায় অন করলাম। চলে এসেছি ডেবরাতে। এবার একটুখানি এখানে দাঁড়াবো, আমরা চাটা খাবো। যারা আমাদের পরে বেরিয়েছিল তারাও আমাদের আগে চলে এসেছে। আমরা এখন সবার তার পরে এসে পৌঁছালাম। ডেবরা টোল প্লাজাটা ক্রস করে আগের বার ঘাটশিলা যাওয়ার জন্য যেখানে দাঁড়িয়েছিলাম, সেটাতেই দাঁড়িয়েছি আবার এবারে আমরা। এটা আমাদের ফার্স্ট ব্রেক। চাটা খাওয়া হবে অ্যাট এ স্টেজ। একদম ধুলাগড় থেকে ডেবরাতে এসে দাঁড়ালাম। সবাই একটুখানি চা জল খেয়ে একটুখানি রেস্ট নিয়ে নেবে, গাড়িগুলো একটু রেস্ট হয়ে যাবে। তারপরে আবার আমরা বেরিয়ে যাবো এখান থেকে। ব্রেকফাস্ট করবো মোস্ট প্রবাবলি উড়িষ্যা বর্ডারের কাছাকাছি কোনো একটা রেস্টুরেন্ট ঠিক করা রয়েছে অলরেডি। এতে এতগুলো লোক, প্রায় 65 জন আমরা রয়েছি। হট করে এক জায়গায় একটা কোনো হোটেলে গিয়ে এতগুলো লোকের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করতেও টাইম লেগে যায়, যেটা হয়েছিল আগের বারে ঘাটশিলা যাওয়ার সময়। আগের থেকে হোটেল একটা ঠিক করে রাখা রয়েছে, ওদেরকে বলা রয়েছে মোটামুটি ওরা অ্যারেঞ্জ করে রাখবে। রাস্তায় প্রচুর ঠান্ডা, মানে সিকিমেও এতটা ঠান্ডা লাগেনি যেই ঠান্ডাটা এইখানে লাগছে। বাগনান ক্রস করার পর থেকে হঠাৎ করে টেম্পারেচারটা ড্রপ করলো, একটু বেশি ঠান্ডা লাগছে এখন, হাত ফাত জমে যাচ্ছে। আটটার সময় আমরা এসে পৌঁছালাম এখন শিবম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ব্রেকফাস্ট করবো এখানে আমরা। ডেবরা টোল প্লাজা থেকে এটার ডিস্টেন্স হচ্ছে 34 কিলোমিটার। রাস্তা তো খুবই সুন্দর রাস্তা, আবার সেই যেরকম রাস্তা আগে ছিল যাওয়ার সময় যেরকম রাস্তা পেয়েছিলাম, কংক্রিটের রাস্তা, সেরকম প্লেন একদম। বাইক চালিয়ে খুব মজা আসছে, খুব দারুণ লাগছে। সিটিং অ্যারেঞ্জমেন্ট অনেক, সবাই আমাদের ভালো মতন হয়ে গেছে। তোমরাও যদি আসো এই রাস্তায়, তাহলে এখানে ব্রেকফাস্ট করতে পারো। তাহলে যাই ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার রাস্তায় দেখা হচ্ছে। এই মুহূর্তে টাইম হয়েছে 9:10। আমরা ব্রেকফাস্ট করে বেরোলাম। প্রায় 1 ঘন্টার মতন সময় এখানে কাটালাম আমাদের। খাওয়া দাওয়া বেশ ভালো এখানকার। আমরা খেলাম 4 জনে 2টো সবজি, মানে একটা মিক্স ভেজ, একটা প্লেন তড়কা আর 3টে করে রুটি। আমাদের টোটাল 400 কিছু টাকা বিল হয়েছে। খাওয়া দাওয়া ভালো, টেস্ট খুব সুন্দর, পরিমাণও যথেষ্ট তরকারির। আমাদের 4 জনের খুব ভালো মতন হয়ে গেছে। অবশ্যই এটাকে বলবো যে তোমরা যদি এই রাস্তায় আসো, তো এই ধাবাটাতে তোমরা খাওয়া দাওয়া করতেই পারো।
এই জায়গাটায় সেই রানওয়েটা করা, রাস্তাটাকে চওড়া করে এমার্জেন্সির সময় রানওয়ে হিসাবে ইউজ করা যায়। পুরী থেকে বাসে ফেরার সময় এই জায়গাটা যখন পার করছিলাম তখন আমি জেগেছিলাম, তখন বিষয়টা এতটা ডিটেলসে জানতাম না, পরে অনেক ইউটিউবে ভিডিওতে দেখেছি। এই যে এই মার্ক করা রয়েছে, এগুলো নাম্বারিং করাও রয়েছে আগে, এই যে এখানে দেখুন এরকম লেখা রয়েছে 21। উড়িষ্যায় রাস্তার যে স্পিড লিমিট রয়েছে সেটা একদম ঠিক কথা। 2-3 বার দেখলাম যে ওখানে মার্ক করা রয়েছে সব কটা গাড়ির স্পিড লিমিট কত থাকবে না থাকবে। মানে যারা এর আগে কেস খেয়েছে তারা 100% ঠিক কথা বলেছে। আমার সামনের গাড়িতে অরিন্দম দা মিজানুদ্দা যাচ্ছে, অরিন্দম দা চালাচ্ছিল এতক্ষণ, ঘুম পাচ্ছে বলে এখন মিজানুদ্দা চালাচ্ছে। কালকে সারা রাত্রি মনে হয় অফিস করেছে অরিন্দম, ঘুম হয়নি ওই জন্য। জলেশ্বর টোল প্লাজাটা ক্রস করলাম, আমরা ক্রস করে একটু দাঁড়িয়েছিলাম, অনেকেরই ঘুম পাচ্ছিল, একটুখানি সবাই দাঁড়িয়ে নিল, জল টল খেলো, মুখে চোখে জল টল দিল, আবার আমরা রওনা হলাম। এখান থেকে মোটামুটি 84-90 কিলোমিটার মতন মোস্ট প্রবাবলি আমাদের হোটেল। ঘন্টাখানেক কি ঘন্টা দেড়েক হয়তো লাগবে। দোষটা কার ছিল? আমার কাছে নেই, আমি জানি না, পাত্রটা আগেই গেছে। কত দূর এখান থেকে কত দূর এখান থেকে? নামতে হবে তো? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আবার আমরা কি ভুল করলাম? এখন দাঁড়ালাম এখানটায়, সবাই তো নাহলে পুরী চলে যাবে। আচ্ছা এখান থেকে ঢুকতে হবে নাকি? কত হলো? এখান থেকে আমাদের হোটেলের লোকেশন 17 কিলোমিটার। সোজা রাস্তাটা চলে যাচ্ছে ওপর দিয়ে পুরীর দিকে। আমরা ফ্লাইওভারের নিচ থেকে চলে গেলাম, বাদিক দিয়ে আমাদের সামনে থেকে ডান দিকে ঢুকতে হবে। সার্ভিস রোডটা দিয়ে যেটা দিয়ে আমরা ঢুকেছিলাম এখান থেকে ডান দিকটায় যেতে হতো ব্রিজের তলা দিয়ে, কিন্তু ওখানটায় কাজ হচ্ছে বলে আমরা এগিয়ে আবার সামনে থেকে ইউটার্ন নিয়ে আবার রাস্তার ওদিকে গিয়ে ওদিকে সার্ভিস রোড হয়ে তারপর আমাদের ঢুকতে হবে লেফট টার্ন নিয়ে। রাইট টার্ন নিয়ে যে আমরা ঢুকলাম, তারপরে রাস্তাটার অবস্থা খুব একটা ভালো না, প্রচুর ছোটো ছোটো গাড্ডাগুড্ডি ভর্তি। পাহাড়টা দেখা যাচ্ছে এখানে, কুয়াশায় ঢাকা। কুয়াশাটা না থাকলে কি সুন্দর লাগতো দেখতে। Hillview Resort. আসছে, একটু জায়গা দেবে না বাইক রাখার? সব তো নিজেরা নিয়ে নিয়েছো, সব তো জায়গা নিজেরা নিয়ে নিয়েছো। হ্যাঁ ভালো আছেন?
এখন টাইম হয়েছে ঘড়িতে 1:20, প্রায় 1.5 ঘন্টা মতন লেট। আমরা জাস্ট এসে পৌঁছালাম। লোকেশানটা অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর। এদিকটা আমাদের বাইকগুলো সব পার্ক করা রয়েছে, ওখানে সবাই রয়েছে দাঁড়িয়ে। এই হচ্ছে গিয়ে কটেজটা, বেশ সুন্দর সাজানো গোছানো। হোটেল সাই ঈশ্বরী রিসর্ট। আমি এটার ডেসক্রিপশানে সব কিছু হোটেলের ডিটেলস দিয়ে দেবো। আর এখন আপাতত একটুখানি খাওয়া দাওয়া করবো, কিছু টুকটাক একটু ফ্রেশ হয়ে নেবো। ফ্রেশ হয়ে তারপর আমরা যাবো পঞ্চলিঙ্গেশ্বর দেখতে। তারপরে আবার হোটেলে ফিরে রেস্ট নেওয়া হবে। ঠিক আছে, তাহলে একটু রেস্ট নিই, একটু ফ্রেশ হয়ে নিই। তারপর আবার যখন পঞ্চলিঙ্গেশ্বর যাব তখন আবার রাস্তায় তখন দেখা হচ্ছে। ততক্ষণ টাটা। তোমরা যদি এখানে আসো, বাইক ছাড়া গাড়ি নিয়ে যদি আসো, তাহলে তোমরা এখান থেকে বুকিং করে ওনাদের সাথে কন্ট্যাক্ট করে তোমরা এই প্যাকেজগুলো নিয়ে ঘুরতে পারবে এখানটায়। এসে একটু ফ্রেশ হলাম, রাস্তার ধুলো ময়লা মেখে তো পুরো মুখ চোখের অবস্থা খারাপ হয়ে গেছিলো। স্নান করলাম, এবারে খাওয়ার জন্য ডাকতে এসছে, খেতে যাই। তারপরে এখান থেকে বেরিয়ে যাব পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। আমাদের রুম এটা, আমরা ফার্স্ট ফ্লোরে রয়েছি রিসর্ট। এখান থেকে ভিউটা এরকম। নিচ থেকে বারবার ডাকছে, কেননা আবার না হলে ওইখানে যেতে দেরি হয়ে যাবে। পুরো কাঠের কাজ করার মতন এটা লন রয়েছে, খুব সুন্দর। সন্ধ্যেবেলা আশা করি আরও দারুণ দেখতে লাগবে। এইখানটা থেকে দেখো, খুব সুন্দর, খুব সাজানো গোছানো। এদিকেও রয়েছে থাকার জায়গা, সামনে এগুলোতে যারা কাপল রয়েছে তারা ম্যাক্সিমাম সব ওদিকটাতে রয়েছে। আচ্ছা, এদিকটা ডাইনিং। খেয়ে দিয়ে তারপরে কথা বলছি। খেতে বসে পড়েছি, কিন্তু একটা জিনিস বুঝলাম না, চাটনিটা আগেই দিয়ে দিয়েছি। খাবার দাবার যারা এতক্ষণ খেয়ে গেল বলতে খুব সুন্দর টেস্ট। সবাই এখন আমাদের মোটামুটি লাস্ট ব্যাচ চলছে। এই যে গৌরব অলরেডি, আমাদের বন্ধু খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার বেরোবো আমরা, তখন আসছি আবার দেখাবো কোথায় যাচ্ছি। খেয়ে দিয়ে এলাম, এবারে রুম ট্যুরটা যেটা দেওয়া হয়নি সেটা রুম ট্যুরটা দিয়ে নিই। এই একটা বেড, ডাবল বেডরুম এটা। এখানে একটা কাবার্ড রয়েছে যেখানে আমরা আমাদের টুকটাক জিনিসপত্র রেখেছি। একটা ছোট সোফা মতন রয়েছে, এদিকে একখানা বেড সাইড টেবিল রয়েছে, এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, টিভি রয়েছে। এসি রুম না, এটা নন এসি রুম, তবে ফ্যান রয়েছে। টয়লেটটাও মোটামুটি পরিষ্কার, গিজার চলছে, শাওয়ার টাওয়ার রয়েছে, সব কিছু। ভিউটা খুব সুন্দর, পেছন দিকটাতে ফাঁকা মাঠ। সন্ধ্যেবেলা ঠান্ডা লাগবে বেশ ভালোই, হোটেলের লোকজনও বলছে। আর আমাদের রুম থেকে বেরোলেই বাইরেটায় এই হচ্ছে গিয়ে ভিউ, দারুণ ভিউখানা। নিচে এটা হচ্ছে লন হোটেলের। তো এখন আপাতত একটু রেস্ট নিচ্ছি খেয়ে দিয়ে উঠে। আমরা আবার বেরোবো এক্ষুনি, বেরিয়ে ঋষিয়া ড্যাম আরও টুকটাক কয়েকটা জায়গা দেখে তারপর আবার হোটেলে ব্যাক করব। আর কালকে সকালবেলা, আজকে যেটা যাওয়ার কথা ছিল পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে, সেটা আজকে যাওয়া হবে না, কারণ ওটা পাহাড়ের ওপরে ট্রেক করে কিছুটা উঠতে হবে। ওটা আমরা কালকে সকালবেলা বেরোনোর আগে ওখানে ঘুরে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো। তাহলে সাথে থাকো আর দেখতে থাকো দ্য হোল স্টেলিয়ান্স। আপাতত এইটুখানি বেরোই, রাস্তায় আবার মোটো লোকে সেটাপে দেখা হচ্ছে। এই মুহূর্তে প্ল্যানিং একটুখানি চেঞ্জ হয়েছে, যেটা বলছিলাম একটু আগে, আমরা এখন ঋষিয়া ড্যাম যাওয়ার কথা ছিল, সেটা চেঞ্জ হলো। তার কারণ কালকে সকালবেলা আমরা যে বাড়ি ফিরবো যখন, তখন ওই একই রাস্তা হয়ে আমরা ফিরবো। সেই কারণে আজকে ঋষিয়া ড্যাম দেখতে যাচ্ছি না, আজকে আপাতত পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটা এখন ঘুরতে যাচ্ছি। আর এইখান থেকে ভিউটা এরকম।
রাস্তাটা এরকম হেঁকে বেঁকে উঠে গেছে। আমরা অলরেডি পাহাড়ের মধ্যে উঠে পড়েছি। মানে বাইক নিয়ে এলে এখানে পার্কিং করে তারপরে যেতে হতো। তোমরা যদি গাড়ি বা বাইক নিয়ে আসো এখানে অবধি এসে এখানে পার্কিংও করতে পারবে। অনেক বড় পার্কিং স্পেস রয়েছে এখানটায়। ওপরে পুজো দেওয়া যায় দাদা? ওখানে কি ঠাকুর মশাই রয়েছেন ওপরে না নিজে? 5টার সময় পুজো হবে। আচ্ছা, নিয়ে এখান থেকে ওখানে গিয়ে পুজো দিতে পারবো। নারকেল পাবে, ফুল পাবে, বেলপাতা পাবে, কুড়ি টাকা। শুধু এমনি প্রসাদ প্রসাদ এই প্লাস্টিকের মাল 50 টাকা করে নেবে। ফুল বেলপাতা নেবে, পুজো স্ক্যানার আছে? হ্যাঁ। অনলাইন পেমেন্ট করার সুবিধাও রয়েছে, তোমরা অনলাইন পেমেন্টও করতে পারবে। পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে, 5টার সময় পুজো হবে। এখানটায় আমাদের চটি খুলে তারপরে নিচে যেতে হবে। তো আমরা দাঁড়িয়ে রয়েছি এখন সবাই একসাথেই, চটি এক জায়গায় খুলে তারপরে নিচে যাব। এই নিচে ভেতরটাতে শিবলিঙ্গটা রয়েছে আর তার জল এখান থেকে বয়ে যাচ্ছে। ইচ্ছাটা তো পূরণ করতে পারলাম। এই গোড়া খুচরো থাকলে দাও না আমার কাছে, ওয়ালেট ভেতরে রয়েছে। চলো আমি দিচ্ছি তোমার। গোড়া পুজো দিয়েছে,
পঞ্চলিঙ্গেশ্বরে মহাদেবকে চোখে দেখা যায় না, কারণ তিনি এখানে ঝর্ণার জলের ভেতরে বিরাজ করছেন, তাই তাকে ছুঁয়েই অনুভব করতে হয়। মন্দির দর্শনের পর যখন আমরা হোটেলে ফিরলাম তখন প্রায় দিনের আলো শেষ, আর ফিরে এসে যা দেখলাম তা কিছুটা এরকম। সকালের আলোর সাথে রাত্রের আমাদের এই রিসর্টের কোনো মিল খুঁজে পেলাম না। রঙিন আলোর আলোয় এক অদ্ভুত মায়াবী রূপ ধারণ করেছিল আমাদের আজকের রাত্রির ঠিকানা সাই ঈশ্বরী হিলভিউ রিসর্ট। তো চলে এসেছি একদম খেতে সবাই মিলে বসছি তো। অনেকে রয়েছে এখন খাওয়ার জন্য, সবাই আছে, অনেকে খাওয়ার দাওয়ার কিরকম? পার্থ, বিশ্বনাথ, খাবার দাবার হচ্ছে ভালো। শেষ, তারপরে শেষ হয়ে যাবে। তো এখন সবকিছুর পরে সন্ধ্যে থেকে খুব আনন্দ করেছি সবাই মিলে একসাথে, দিয়ে এবারে খাওয়ার জন্য চলে এসেছি সবাই। খাওয়ার জন্য ওনারা খুব তাড়াহুড়ো করছিলেন, আমরা চলে এলাম, তাহলে একটুখানি আড্ডা মারতে পারতাম। অনেক কিছু বাকি রয়েছে। দুজন মানুষকে দেখাই, এই একজন বুঝেছো খেতে খুব ব্যস্ত, আমাকে বলতে হবে না, গৌরব। আর একজন রয়েছে এই যে গৌরব, পরে কিছুক্ষণ পরে গিয়ে ডিটেলে আলোচনা করবো গৌরবের সাথে, দাদার সাথে আলাপটা করবো। খেয়ে নি, তারপরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়ার জায়গায় আর ভিডিও করিনি, খেয়েছি রুটি আর চিকেন। রাত্রিবেলা মেনু ছিল আমাদের রুমে। আমরা যেহেতু তিনজন শেয়ার করছি, আমি পার্থ আর গৌরব, আমাদের বালিশটা কম, বালিশ নিয়ে নিচ্ছি আমরা। এবারে যাচ্ছি ঘুমাতে। কালকে সকালবেলা 9টার মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাবো, চেক আউট করে নেবো। তো কালকে দুখানা সুন্দর সুন্দর জায়গা দেখবো, সেগুলোর জন্য কিন্তু ওয়েট করো, সেকেন্ড ব্লগটা কিন্তু আসবে। কালকে দুখানা সুন্দর সুন্দর জায়গা দেখবো। কাকু কিন্তু রয়েছে, কাকুকে এবারে আমরা পাইনি খুব একটা কাছাকাছি, আর ছেলেদের যতটা কাকুকে কাছে পেয়েছিল এবারে পাইনি। ঠিক আছে, কালকে সকালবেলা আবার দেখা হচ্ছে। কালকের ব্লগটা হয়তো ব্লগে আসবে, আর কন্টিনিউ করবো না। আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর কাকে লাইক আর সাবস্ক্রাইব করবে? ডাবল স্টেলিয়ান্সকে। তাহলে গুড নাইট। কালকে সকালবেলা আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি, নতুন ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, টাটা। সাবস্ক্রাইবটা বলে দিও, একদম তাই, সাবস্ক্রাইবটা কিন্তু বলে দিও অবশ্যই। আজকে আমাদের এই ঘরটাতে একখানে হেভি মজা হয়েছে, মজাটা দেখাই। সেটা হচ্ছে কি, আমরা আজকে একটা ডবল বেডরুমে আমরা তিনজনে শুয়েছি আজকে। এটা ডবল বেডরুম, এখানে তিনজন না, তিনজনই শুয়ে এখানটায়। আমরা কি করেছি, আমাদের এখানটায় আমাদের ব্যালকনিটাতে দেখলাম কি একটা অনেকগুলো বেড, একটা না অনেকগুলো বেড রাখা ছিল, ক্যাম্পার টাইপের বেডগুলো যেগুলো হয় সেগুলো সম্পদ দেখিয়ে দে। তুলে নিয়ে এসেছি, এইখানে পেতে দিয়েছি। এবারে মোটামুটি তিনজনের ব্যবস্থা হয়ে গেছে। তো আমি এখানটা শুচ্ছি, সেটাই আবার সকালবেলা রেখে দিয়ে আসবে। এটা পার্থ আবার দুটো বালিশ নিয়ে এসছে, আচ্ছা এই কম্বলটাও পার্থ নিয়ে এসছে। এটা কিন্তু সিক্রেট, কাউকে শেয়ার করবেন না, আর আপনারা সে অবশ্যই এটা করবেন না, এটা একদম রিকমেন্ডেড না। আমরা আমাদের সুবিধার জন্য করেছি। গুড নাইট, টাটা। কালকে সকালবেলা আবার দেখা হচ্ছে 9টার সময়। 9টার সময় কতটা 9টায় কি হয় সেটা তো দেখা যাবে। চলো গুড নাইট, টাটা সবাই।